উইন্টার 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 মানেই এক্সিবিশন, অ্যান্ড এক্সিবিশন যখন হয় সুন্দর সুন্দর জায়গায় ফ্যাশন, লাইফস্টাইল, ফুড এইসব নিয়ে দারুণ কিন্তু এক্সিবিশন একটা জায়গায় হচ্ছে, যেটার খোঁজ আমি আপনাদের দিচ্ছি। আমি আজ চলে এসেছি বালিগঞ্জ স্টেশনের একদম পাশে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা লেখা দেখে বুঝতে পারছেন সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু হচ্ছে একটা দারুণ এক্সিবিশন, যেই এক্সিবিশনটা কিন্তু ফ্যাশন, লাইফস্টাইল, ফুড প্রোডাক্ট সবকিছু থাকবে। এই যে অ্যাসোসিয়েশন, এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন কিন্তু 100 বছরে পা দিচ্ছে আর কিছুদিন পরেই, অ্যান্ড সেটা কিন্তু সেলিব্রেট করার জন্য দিস অর্গানাইজেশন ইজ হোস্টিং অ্যানাদার এক্সিবিশন, যেটা ওদের প্রত্যেক বছরই হয়, বাট এই বছর কিন্তু স্পেশাল থাকবে বিকজ এখানে চিফ গেস্ট স্পেশাল, অ্যাক্সেসরিজ যেগুলো থাকবে সেগুলো স্পেশাল, ফুড স্টল যেগুলো থাকবে বা যে কোনো ফ্যাশন লাইফস্টাইল স্টল যেগুলো থাকবে সেগুলো কিন্তু স্পেশাল। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আমি হেঁটে এলাম সেখানে কিন্তু পুরো হবে ফুড স্টল, অ্যান্ড তাছাড়া এই পোর্শনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে যে কমপ্লেক্স এরিয়াটা আছে এইখানে কিন্তু থাকবে সব স্টলস, অ্যান্ড এছাড়া ভেতরে কিন্তু আরেকটা অডিটোরিয়াম আছে যেখানে কিন্তু আরো অনেক স্টল থাকবে। তো প্রচুর স্টল নিয়ে কিন্তু এখানে দারুণ একটা এক্সিবিশন হতে চলেছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তাই দেখবেন। আর অবশ্যই এই এক্সিবিশনটা ভিজিট করবেন বিকজ এই এক্সিবিশনটা কিন্তু স্পেশাল হতে চলেছে। আমাদের এখানেই এই এক্সিবিশন শুরু হবে। এবার 10 তারিখ এবং 11 তারিখ এক্সিবিশন চলবে। আনন্দ করে এখানে এক্সিবিশন করি। ইনি সরোজিনী দেবী, এনাকে আমরা মাল্যদান করে এক্সিবিশন শুরু করি। আমাদের এই এক্সিবিশনটা আজ 27-28 বছর ধরে চলছে। কিন্তু এই এক্সিবিশনটা আমরা খালি উমেন এন্টারপ্রেনারদের এনকারেজ করার জন্য নানান রকম এনজিওদের আমরা ফ্রি অফ কস্ট স্টল দিই। আমাদের এইখানটা হবে কোর্টিয়ার্ড এক্সিবিশন, এখানে প্রাইম স্টলস গুলো থাকবে। ওই দিকে আমাদের সব ফুড স্টলস থাকবে। ভেতরে হলে আমাদের নিবেদিতা শক্তি বলে একটা এনজিও আছে, তার যেমনি মালপো, নারকোল নাড়ু এইসব থাকে, সেরকম অনেক কিছুই থাকে, হ্যান্ডমেড। তিনি একজন এক্সিবিটর। নানা রকম মেয়েদের জুয়েলারি থেকে, জামা কাপড় থেকে, এবং মেয়েদের নিজস্ব তৈরি এন্টারপ্রেনিয়র্সরা যারা আছে, যারা নিজেদের এক্সিবিট, তাদের নিজেদের প্রোডাক্ট এক্সিবিট করতে চান, এই থ্রু দিয়েই এটা একটা খুব ভালো মাধ্যম। এবং শুধু না, এই প্রত্যেকটা এক্সিবিশনে এভরিওয়ান গেটস সো মাচ স্যাটিসফাইড উইথ দ্য ফুটফল। আমাদের এইবারের চিফ গেস্ট হচ্ছেন যিনি এবার আনন্দবাজার থেকে সেরা প্রাইজটা পেয়েছেন, নন্দিনী ভৌমিক, যিনি একজন মহিলা প্রিস্টেস। একটা আমি বলতে পারি, ও আমার স্কুলের সিনিয়র, আর আমার মেয়ের বিয়ে দিয়েছে, তাই আমি জানি যে ও কতটা চেঞ্জ এনেছে এই সমাজে। একজন মহিলা হয়ে সে বিয়ে দিচ্ছে, আজকে শ্রাদ্ধও করছে, যেগুলো আগে ওকে কেউ অ্যালাউ করতেন না। আর নন্দিনীকে সবসময় পাওয়া যায় না, কিন্তু আমার বন্ধুরা সবাই এখানে বলেছিলেন যে হ্যাঁ, ওর মতো একজনকে আমরা আনতে পারি এখানে। আর এখন আমরা ভীষণই খুশি যে ও রাজি হয়েছে এবং আসবেন। এখানে যখন লাইফস্টাইল এক্সিবিশনটা হয় তখন আমরা কিন্তু প্রত্যেকটা এক্সিবিটরের কাছে গিয়ে তাদের প্রোডাক্ট আমরা লাইভ করি, আমরা সেটা দেখাই, বিভিন্ন লোকজনের কাছে সেটা ডিসপ্লে করি, যাতে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ওরা এখানে যে স্টল দিয়েছে তাদের সেটা সাকসেসফুল হয়। তাছাড়া এখানে যে ফুড স্টলগুলো থাকে তাদের খাবারগুলোও কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং ভালো কোয়ালিটির হয়। আর এখানটা সে একটা পিকনিকের মতো, যেন আমরা সবাই এখানে বসে চেয়ারে বসে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, মানে একটা খুব দারুণ একটা এনজয় করার একটা সারাটা দিন ধরে আমাদের হাসি মজা, গান, আড্ডা। ইয়ারলি এক্সিবিশনের প্রস্তুতি আমরা মানে 2 মাস আগে থেকেই নিই, একটা মিটিং করে সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়ে কে কোন ডিপার্টমেন্ট দেখবে, কে কি করবে, র্যাফেল বুক ছাপানো এবং মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রচার করা, আমরা সব সময় এগুলো করে থাকি। আর তো স্টল হোল্ডারদের সাথে তো মানে রোজই আমরা প্রায় যোগাযোগ রাখি যে তারা এলে তাদের কোন জায়গাটা নিলে তাদের ভালো হবে, তাদের সমস্ত কিছু আমরা দিতে পারবো কিনা, যারা তাদের চাহিদা মতন সেগুলোর ব্যবস্থা আমরা করি। সবার কাছে আবেদন করছি যে আপনারা সবাই মিলে আসুন। দেখুন বালিগঞ্জ স্টেশন ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড তার ঠিক অপোজিটেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশন, অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে
এই এক্সিবিশন। এই যে করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু প্রচুর স্টল থাকবে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনাদের দেখাচ্ছি আমি, দিস ইজ দ্য অডিটোরিয়াম। দেখুন কত সুন্দর একটা অডিটোরিয়াম, অ্যান্ড এটা হিউজ কিন্তু অডিটোরিয়ামটা। এই পুরো অডিটোরিয়ামটাও কিন্তু প্রচুর স্টল থাকবে দেখুন, অ্যান্ড বিউটিফুল। দেখুন এখানে একটা স্টেজও করা আছে, এখানে অনেক অনুষ্ঠানও হয়, অ্যান্ড বিউটিফুল। সত্যি জায়গাটা কি সুন্দর না? আপনারা ভিজিট করতে আপনাদের খুব ভালো লাগবে, বিকজ দ্য ভাইবস ইউ উইল বি গেটিং ইজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড এই সব জিনিসগুলো কিন্তু মেইন হয় যে আপনারা যখন এমনই একটা জায়গায় আসছেন যেখানে ইউ আর গেটিং আ গুড ভাইবস, আপনাদের বারবার আসতে ভালো লাগবে। এক্সিবিশনে অবশ্যই ভিজিট করা চাই, আর অবশ্যই এখান থেকে ব্যাগ ভর্তি শপিং করে বাড়ি নিয়ে যাওয়া চাই। যারা সমাজের জন্য এতটা ভাবেন তাদের পাশে থাকতে কার না ভালো লাগে। আপনারাও আসুন 10th and 11th জানুয়ারি 2025 সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশনে ওনাদের প্রি সেন্টেনারি এক্সিবিশনে, যেখানে থাকবে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্টস অ্যান্ড সাথে দুর্দান্ত ফুড আইটেম। চিফ গেস্ট হিসেবে আমাদের সকলের ফেভারিট এবং পপুলার মিসেস নন্দিনী ভৌমিক থাকবেন। এটা আমাদের সরোজনলিনীর ঐতিহ্য। সরোজনলিনীতে উইভিংটা বহু দিনে, আর সেই উইভিংয়েই এগুলো হয়। এটা হচ্ছে টেবিল ম্যাট উইথ রানার। এটা আমাদের বিক্রি ভীষণ হয়, এমনকি দেশ বিদেশ থেকে এসেও তারা উইভিং এর জিনিসটা চান, কারণ উইভিংটা আজকাল আর কলকাতা শহরে খুব একটা দেখা যায় না। এমনকি এর আগেও বিদেশ থেকে অনেকে এসেছেন, এসে এই উইভিং সেন্টার মানে আমাদের যে ডিপার্টমেন্টটা ওটাই গেছেন, দেখেছেন, এবং তারা আপ্লুত হয়ে গেছেন যে এখনো কলকাতা শহরের উপর এত সুন্দর একটা জিনিস আছে। এইটা আমাদের প্রোডাকশন সেন্টারে তৈরি হয়, কাঁথা অ্যান্ড প্রোডাকশন। এটাও বহুদিন, আমাদের তো বুঝতেই পেরেছেন, আমাদের প্রেসিডেন্ট বলেছেন এটা 100 বছর হয়েছে। আর এটা আমাদের মেয়েরা তৈরি করে সব। আর আচার বড়ি এগুলো আমাদের মহিলা সমিতির প্রতিষ্ঠান, মহিলা সমিতির মেয়েরা সব বাইরে থেকে তৈরি করে নিয়ে আসে নিজেদের বাড়ি থেকে, সেগুলো আমাদের এখানটায় ডিস্ট্রিবিউট করা হয়। আমাদের গ্রামে গঞ্জে অনেক মহিলা সমিতি আছে, সেই মহিলা সমিতি ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত। মেন এইটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ আর কি। তাদের মাধ্যমে তারাই তৈরি করে এই আচার, জ্যাম, জেলি, বড়ি, যেগুলো আমাদের এই শোরুমে রেখে ডিসপ্লে করা হয় এবং এখান থেকে বিক্রি হয়। আমার নাম হচ্ছে অদিতি চৌধুরী, আর আমি এখানকার প্রেসিডেন্ট। আর এরা সব আমাদের মেম্বার। শ্রীময়ী উনি ট্রেজারার, আর আমাদের জেনারেল সেক্রেটারি চলে গেছেন, বাকি এরা সব মেম্বার। আর এটা আমাদের 100 বছর হলো। 1925 এটা আরম্ভ হয়েছিল, গুরুসদা দত্ত এটা আরম্ভ করেছিলেন। 23 ফেব্রুয়ারি 1925 ওনার স্ত্রী লেট সরোজিনী দত্তর নামে এই নারী মঙ্গল সমিতিটা তৈরি হয়েছিল। প্রথম মহিলা সমিতি আরম্ভ করেন পাবনাতে এবং সিউড়িতে। সিউড়ির মহিলা সমিতিটা এখনো আছে, সেখানে এখনো মহিলা সমিতির কাজ হয়। এখন আজ 100 বছর পরে আমরা সেই উদ্দেশ্যটা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন সমাজে তো অনেক রকম বদল এসছে, তো সেই বদলের সঙ্গে সঙ্গে আমাদেরকেও তারে চলতে হয়। এই বিউটিশিয়ান কোর্স, কম্পিউটার কোর্স, সেবাবতী নার্সেস কোর্স, সেইগুলো আমাদেরকে আরম্ভ করতে হয়েছে। আমাদের যেটা আমাদের ট্রেজারার বলেছেন শ্রীময়ী, যেটা গত 25 বছর ধরে হচ্ছে, এটা বেসিক্যালি ফান্ড রেজিং, কিন্তু এটা অত্যন্ত একটা আনন্দের জিনিস আমাদের পক্ষে। আমরা সারা বছর এটার জন্য অপেক্ষা করে থাকি। এতে ফান্ডও তোলা হয়, নানান রকম লোকেরা এসে তাদের স্টল দেয়, তাদের বিভিন্ন জিনিস বিক্রি হয়। আমাদের এই যে শোরুম দেখছেন, সমস্ত আমাদের মেয়েদের হাতে তৈরি, এবং এই জিনিসগুলো লোকে খুব কেনে, খুব অ্যাপ্রিসিয়েট হয়, এবং বাইরেও এগুলো পাঠানো হয়, সেখানেও কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। তো দুদিন ধরে এই এক্সিবিশনটা আমাদের চলে, এবং এই এক্সিবিশনে সবাই আসে, এবং আমরা এখানে সব মেম্বার, বাইরের লোক প্রচন্ড আনন্দ করি। এইটা আমাদের প্রত্যেক বছরের একটা
অত্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্ট, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এছাড়া আমাদের আরো 2-3টে ইভেন্ট হয়, যেমন অ্যানিভার্সারি প্রোগ্রাম হয়, একটা নাচ গানেরও প্রোগ্রাম হয়। এখন এইটা এক্সিবিশনটা করছি, এটা প্রি সেন্টেনারি বলতে পারেন। ফেব্রুয়ারি 23 আমাদের অ্যাকচুয়াল যেটা ইনঅগ্রেশন প্রোগ্রাম হয়, সেটা ফেব্রুয়ারি 23 প্রোগ্রামটি হবে এবং জহর সরকার আমাদের তিনি চিফ গেস্ট হবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে 10th and 11th জানুয়ারি 2025 বালিগঞ্জ স্টেশনের একদম পাশেই সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তাই স্ক্রোল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এরকমই আরো অনেক এক্সিবিশনের খবর আপনাদের দেবো, তাই অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার এডিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।